সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর রাতের বেলা একটু বৃষ্টির সঙ্গে ঝড়ও হয়েছিল, তো তার জন্য এই যে পাইনাল গাছের অবস্থা এইরকম হয়েছে। আমাদের এলাকাতে তো এটাকে পাইনাল বলে, আপনাদের এলাকাতে কি বলে জানি না। তো অনেক বাচ্চারা এখান দিয়ে যাওয়ার সময় এগুলো খুঁটে নিয়ে যাচ্ছিল। তারপর এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে হচ্ছে নানির হাতের রেসিপি রান্না করব, সেই দেয়া মাছের, কই মাছের ঝোল আর লাউ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি, তার সঙ্গে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করে নেব। আসলে রান্না তো আমরা এক একজন এক একভাবে করে থাকি, আর আগের দিনের মানুষের রান্না তো অন্যরকম ছিল। মাছটা আমি কষিয়ে নামিয়ে নিয়েছি। তারপর এখানে এই যে এখন লাউটা রান্না করে নেব। আর লাউটা রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ একটু বেটে নিয়েছিলাম, তো সেটা এখন তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতেছি। আর এই তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি একসঙ্গে নিয়ে তারপর এর মধ্যে মিশিয়ে নিলাম। আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে লাউটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমি লাউটা প্রথমে একটু কষিয়ে সেদ্ধ করে ঝোল দিয়ে নেব, তারপর রান্নাটা করে নেব। আসলে আগের দিনের মানুষের রান্নার রেসিপিগুলোই অন্যরকম ছিল। সেই দেয়া মাছের ঝোলের রান্নাটা কিন্তু সবসময় অন্যরকমই হয়, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন তো আধুনিক যুগ, আর মানুষ তো বিভিন্নভাবে রান্নাবান্না করে থাকে। এই তো লাউয়ের তরকারিটা পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি এখানে যে মাছটা যে ভুনে রেখেছিলাম, কষিয়ে রেখেছিলাম, সেটা এখন লাউয়ের তরকারির সঙ্গে মিশিয়ে নেব। তারপর এই যে আমি মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি, আর কিছুক্ষণ জাল করে তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিলে একদম কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা খেতে এতটা মজা, না রান্না করে খেলে কিন্তু একদমই বোঝা যাবে না। আর এই তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তারপর এখন চলে আসলাম খেতে। আর রান্না করার পর তো খেয়ে দেখতেই হবে রান্নাটা কেমন হলো। আসলে এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা ছিল। আর এই যে এই ছেই দেয়া মাছের ঝোলের সঙ্গে গরম গরম ভাত, তার সঙ্গে কাগজে লেবু কেটে নিয়েছি, আর এখানে লাউ দিয়ে কই মাছের সেই দেয়া মাছের ঝোল। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থেকে যাবেন, আর চাইলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। এই তো এখানে খেয়ে নিচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।